नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रचंड गरम तार मध्य एकटू बिस्टी हये स्वस्तिर बार्ता दिएছে। যাই হোক আমি আজকে বানাবো গার্লিক চিকেন। তার জন্য বেশ মানে ৬-৭টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কড়ের একটু বেশি আদা আর জিরে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেলে তারপরে রসুন, একটা গোটা রসুন নিয়েছি সেটাকে পেস্ট করে নেব। আমার 500 মাংস ছিল। আর দিয়ে দেব পেঁয়াজ, টমেটো এটাকে পেস্ট করার জন্য। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করে রেখেছিলাম লেবু, নুন, হলুদ দিয়ে। এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা, পেঁয়াজ, টমেটো বাটা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। একদিকে কড়া বসিয়ে দিয়েছি, তাতে এইবার কড়াইয়ে তেল গরম হলে এক এক করে মাংসের পিসগুলোকে, টুকরোগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা সরি, এই সময়টাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সেই সময় কারেন্টও চলে গেছে। রান্নাটা না শুরু করলে হয়তো পরে করতাম, কিন্তু তখন করেই ফেলেছি রান্নাটা শুরু। কী আর করি, টর্চ দিয়ে সেই রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তার জন্য আমাকে ক্ষমা করবেন। তবু যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এইভাবে আমি সব মাংসের টুকরোগুলোকে ভেজে নেব ভালো করে, যেমন করে চিলি চিকেনের ভাজে সেইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো। এবার সেই কড়াতেই দিয়ে দেব আমি একটু গরম মশলা, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ, একটা তেজপাতা আর দিয়ে দিলাম রসুন বাটাটা। দিয়ে দেওয়ার পর রসুন বাটাটা খুব লাল করব না, আধা লাল হলেই দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে যেই একটু ভাজা হবে তারপরে আবার দিয়ে দেব যে পেস্ট করে রাখা মশলাটা। বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো, যেটাই ছিল আদা, জিরে, ধনে আর চিকেন মশলা আর শুকনো লঙ্কা। সেটা যখন হয়ে এলো তারপরে দিয়ে দিলাম বড় বড় করে পেঁয়াজ কেটে রাখা, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে কিছুটা গোটা রসুন, প্রায় 8-10টা কোয়া আবার রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আবার নেড়ে চেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এইবার এটা ক্যাপসিকাম বেশি ভাজা যাবে না, ও মা একটা বড় থেকে গেছে সেই জন্য তুলে ওটাকেও কেটে নিয়ে নিয়েছি। যাই হোক, এবারে বুঝতে পারা যায়নি সবুজের সঙ্গে সবুজ মিশে গেছে। এটাকেও ভালো করে মানে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কটা কাজু। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা থাকলে হবে না। যখন তেল ছেড়ে যাবে তখন এর থেকে জল দিয়ে দিতে হবে। জলটা বেশি পরিমাণ দিতে হবে না, কারণ এই চিকেনটা রান্না হবে কিন্তু একটু গ্রেভি টাইপের ঝোল না, সেই জন্য পরিমাণ মতো যাতে সবজির ওপরে জলটা থাকে সেরকম দিতে হবে, বেশি ওপরে না দিলেই হবে। 1.5 কাপ মতো জল দিলেই হবে। আর এবারে ওপর থেকে দিয়ে দেব ওই 8-10টা মতন কাজু, গোটা কাজু, এটা ভাঙা মানে পেস্ট করা না, কাজু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবার হয়ে এসেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন এবার নামিয়ে নেব। বন্ধুরা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আপনার গার্লিক চিকেন অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খান আর অন্যভাবে বানিয়ে খাওয়ার ইচ্ছেই হবে না।